একবার মাতা পার্বতী প্রমাণিত করতে চেয়েছিলেন যে উনি মহাদেবের সব থেকে বড় ভক্ত। এই জন্য মাতা পার্বতী মহাদেবের কঠোর তপস্যা আরম্ভ করে, কিন্তু মহাদেব ওনার পরীক্ষা নিতে চেয়েছিলেন। এই জন্য মহাদেব ওনার প্রথম জটা খুলে দিলেন, যার কারণে ওনার মস্তক থেকে গঙ্গা জল বেরোতে থাকে এবং সেই গঙ্গা জলের ধারা মাতা পার্বতীর দিকে যেতে থাকে। তখন সেখানে ভগবান কার্তিক প্রকট হলেন এবং নিজের শক্তি দ্বারা গঙ্গার ধারাকে আটকে দিলেন। এই দেখে মহাদেব ওনার দ্বিতীয় জটা খুলে দিলেন। তখন সেখানে ভগবান বিষ্ণু আসলেন এবং নিজের সুদর্শন চক্র দ্বারা সেই গঙ্গার ধারাকে আটকে দিলেন। তখন এই দেখে মহাদেব ওনার তৃতীয় জটাটিও খুলে দিলেন। তখন সেখানে ভগবান গণেশ আসলেন এবং নিজের শক্তি দ্বারা সেই গঙ্গার ধারাকে আটকে দিলেন। কিন্তু মহাদেব এখানেও থামলেন না এবং তিনি ওনার চতুর্থ জটাটিও খুলে দিলেন। তখন মাতা পার্বতীর মধ্যে থেকে মাতা কালী প্রকট হলেন এবং তিনি সেই গঙ্গার ধারা আটকে দিলেন এবং এই দেখে মহাদেব ওনার পঞ্চম জটাটিও খুলে দিলেন, যার কারণে গঙ্গার ধারা উপর দিক থেকে নিচের দিকে খুবই দ্রুত গতিতে আসতে থাকে, যার কারণে মাতা পার্বতীর নিদ্রা ভেঙে যায়। তখন এই দেখে ভগবান গণেশ মাতা পার্বতীকে বললেন মাতা ওখান থেকে সরে যান, কিন্তু মাতা পার্বতী সেই স্থান থেকে সরলেন না এবং তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরলেন। তখন এই দেখে মহাদেব প্রসন্ন হলেন এবং তিনি সেখানে চলে আসলেন। আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।